এনডিসি, এনসিসি, পিএসসি। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে গরু চোর ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে সীমান্তে কোনো ছাড় দেওয়া হবে না। গত ১৫ বছরে তারা অনেক সুবিধা নিয়েছে, এখন তারা সুবিধা পাচ্ছে না, তাই বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালাচ্ছে এদেশ নিয়ে। তাদের আর কোনো রকম সুবিধা দেয়া যাবে না। যারা লুট করে ওই পারে চলে গেছে তারা আরামে আয়েশের মধ্যে জীবনযাপন করছে। সোমবার বেলা 11:30টার সময় খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই গরু চোর ব্যতীত আমি বলবো এগুলি গরু চোর এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে, এখন খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আমাদের এলাকায় কিছু রয়ে গেছে, তারা কিন্তু লাফাচ্ছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেনারেল অব পুলিশ বাহারুল আলম, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী, খুলনা পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, খুলনার ডিজিএফআই কর্নেল জিএফ কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনায় পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, অস্ত্র উদ্ধার অভিযান করলেও কাঙ্ক্ষিত অস্ত্র উদ্ধার না হওয়ায় অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ত্রাসীরা জেল থেকে বেরিয়ে যেন কোনো অপকর্মে জড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। আমরা একটা কথাই বলি, একটু ঘুরে বেড়ান, কার কি অবস্থা, কি খাচ্ছে না খাচ্ছে।